আমরা প্রথমে শিক্ষা পরীক্ষার মাধ্যমে দেখেছি যদি গ্যাস থাকতো তাহলে শিক্ষাটা দাও দাও করে জ্বলে উঠতো। যেহেতু গ্যাস আলামত নেই, সেহেতু গ্যাস জাতীয় পদার্থের উপস্থিতি এখানে নাই বলে আমরা ধারণা করছি। আর এখানে এই তাপ উৎপন্ন হওয়ার কয়েকটা কারণ থাকতে পারে। প্রাথমিক পর্যায়ে বিভিন্ন উৎসের সাথে মানে বিভিন্ন আহ, যে সংশ্লিষ্ট জনের সাথে কথা বলে জানা গেছে যে এই তাপ উৎপন্ন হওয়ার আগের দিন এখানে বিদ্যুতের একটা স্পার্ক হয়েছিল। এই জায়গাটার পাশে যে বিদ্যুতের পোলটা আছে তার মধ্যে, সেটা থেকে একটা চার্জ মাটির মধ্যে জমা হয়ে তাপ উৎপন্ন হলেও হতে পারে। সেটা বিদ্যুৎ বিভাগের লোকজন আছে, ওনারা ভালো বলতে পারবেন। এ বিষয়ে ওনারা আপনাদের মতামত দিতে পারে। আর যদি এখানে কনস্ট্রাকশন করার পরে কোনো ধরনের আহ, রঙের বর্জ্য বা কেমিক্যাল ডাম্প করে থাকে, সেটা থেকেও কেমিক্যাল বিক্রিয়া হতে পারে। আর আরেকটা কারণ হতে পারে যে এই হসপিটালটা 1968 সালে আহ, মানে 1968 সালে বানানো হয়েছিল। ওই সময় জানা গেছে যে তার পূর্বে এখানে একটা ডোবা মতো ছিল। তো ওই ডোবায় ময়লা আবর্জনা ফেলতো। তো সেই ডোবার মধ্যে থেকে বর্জ্যের বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন হয়ে থাকতে পারে, এটা আমরা ধারণা করছি। আমরা এই এই গর্তটা যেহেতু 4 ফিট করা হয়েছে, আমরা প্রথমে 1 ফিট আর তারপরে গভীরে 4 ফিট গভীর থেকে স্যাম্পল নেওয়া হয়েছে। সেটা আমাদের বাপেক্স ল্যাবরেটরিতে পরীক্ষা করে আমরা একটা কনক্লুশন আসতে পারবো, আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। ধন্যবাদ। এখন এটা আমরা উপজেলা প্রশাসনকে যেটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আমরা বলেছি। আর আমরা যদি দেখি যে এইটা কেমিক্যাল সংশ্লিষ্ট কারণে হচ্ছে, তাহলে সংশ্লিষ্ট দপ্তরকে আমরা অনুরোধ করব, তারা আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। বিদ্যুতের কোনো সমস্যা এখানে? আপনার এখানে কি কি পরীক্ষা নিরীক্ষা করছে সেটা একটু আমি প্রথমে বলেছি আমরা এখানে প্রথমে গ্যাসের উপস্থিতি যাচাইয়ের জন্য শিক্ষা পরীক্ষার মাধ্যমে গ্যাসের উপস্থিতি যাচাই করার চেষ্টা করেছি। আর দ্বিতীয়ত পানি দিয়ে পানির অপসারণ প্রক্রিয়া যেটা বলা হয় ওয়াটার ডিসপ্লেসমেন্ট, সেই প্রক্রিয়া আমরা চেষ্টা করেছি। যেহেতু বুদবুদের উপস্থিতি নেই, সেহেতু গ্যাস নেই বলে আমরা ধারণা করছি। আমি মোহাম্মদ ইমামুল ইসলাম, উপব্যবস্থাপক, ভূতত্ত্ব ভূতাত্ত্বিক বিভাগ, বাপেক্স, ঢাকা।